أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم عن عائشة رضي الله عنها فقال يا رسول الله كيف يأتيك الوحي فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا مثل صلصلة الجرح وهو أشد عليها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমি বিমূঢ় হয়ে নবীর উপর দরুদ পড়ে যাই ওই নামে যেন শান্তি খুঁজে পাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা ইস্তিগফারের উদ্দেশ্যে আমরা ইস্তিগফারের দরুদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কোন মানুষ যদি কোন মজলিসে বসে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উদ্দেশ্যে নিজের গুনাহের মাফের উদ্দেশ্যে তাওবা ইস্তিগফার করে তাহলে আল্লাহ তাআলা তার ওই মজলিসের মধ্যে বরকত দান করেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ইস্তিগফার বেশি বেশি করে করব। একই তাওয়াক্কুল দৃঢ়তা ভালোবাসা আন্তরিকতার সাথে করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي উপস্থিত আজকের জুমার নামাজে আগত আল্লাহর দরবারে কবুলকৃত আল্লাহর দরবারে রহমতকৃত উপস্থিত সম্মানিত মুসলিম কারণ আমরা আলোচনার শুরুতে কোরআন এবং হাদিস থেকে আলোচনার শুরুতে যিনি আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলার ঘরে আসার মতো এবং জুমার নামাজের মতো মহা পবিত্র মহান নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমরা অনুভব করে টাকাটা জানা তাহলে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাসের মধ্যে বর্তমান আছি এই মাসটা হচ্ছে সিরাতের মাস, রবিউল আউয়াল মাস। আর রবিউল আউয়াল মাস মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসকে সিরাতের মাস বলা হয়। এই অবস্থায় আমরা এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করতেছিলাম। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ পয়গম্বরদের মধ্যে এমন একজন নবী এবং রাসূল, তার শান মর্যাদা আমরা যদি প্রত্যেক জুমাও আলোচনা করি তারপরও শেষ হবে না। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বরকতের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমতের নবী, যার শান মর্যাদা এই জমিন থেকে শুরু করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা দুনিয়ার জমিন থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আরশে আজিম পর্যন্ত বিস্তৃত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন তওবা করতেছিলেন, দোয়া করতেছিলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে উঠলেন, আল্লাহ তুমি আমাকে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, মান আদম মুহাম্মদ, তুমি কি মুহাম্মদকে চিনো? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, মান আদম মুহাম্মদ, তুমি কি মুহাম্মদকে চিনো? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে হে আল্লাহ,
আমি যখন আপনার কাছে দোয়া করতেছিলাম, দোয়া করার সময় আমি আপনার আরশে আজিমের দিকে তাকালাম, আমি দেখলাম ডান পাশে আপনার নাম আর বাম পাশে যার নাম রয়েছে তিনি তার নামটা লেখা আছে। আমি দেখতে পাচ্ছি আপনি সেখানে দেখছেন আনা খাতামুন নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমি সেখানে আপনার নামের পাশে বাম পাশে মুহাম্মদ নামের একজন নবীর নাম দেখতে পাচ্ছি। আমার মনে হয় পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, পৃথিবীর মধ্যে যত নবী রাসূলকে প্রেরণ করবে, সকল মানুষ সকল নবী রাসূলের মধ্যে থেকে আপনি মনে মুহাম্মদ নামের নবীকে আপনি সবচেয়ে ভালোবাসেন। তাহলে আমার আপনার নবীর শান এবং মর্যাদা দুনিয়াতে তো আছে আছে, আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ওয়াকিয়া ঘটনা মনে পড়ে গেছে। আল্লাহ রাসূলের শান মর্যাদা এত বেশি আল্লাহ তাআলা যখন আমাদের নবীকে এই পৃথিবীতে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিলেন, তখন আল্লাহ তাআলার কাছে রাগ করে, আল্লাহ আমি কালো মানুষ, রাগ, তুমি আমাকে শেষ নবীর মতো একটা মর্যাদাপূর্ণ নবীকে পাঠিয়ে তুমি আমাকে সম্মানিত করিল। আবার ইবনে হিশামের মধ্যে আসছে, দিন আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তুমি যদি আমার খাতামুন নাবিয়্যিন শেষ নবী মুহাম্মদকে আমার দিনের মধ্যে প্রেরণ করো, তাহলে আমি দিন মানুষের কাছে অতি সম্মানিত হব। রাত আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ আমি যেন সম্মান অর্জন করতে পারি, এজন্য তুমি আমাকে শেষ নবীকে আমার গর্বে পাঠাও। আবার দিনও আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ শেষ নবীকে তুমি আমার মধ্যে পাঠাও, আমি যেন মানুষের মধ্যে সম্মান অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন একটি হিসাবের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের এমন দিনের দুইজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন চমক প্রেরণ করলেন যে সময় রাতের এবং দিনের মাঝামাঝি সময়। সুবহানাল্লাহ। এবং রাত শেষ, দিন শুরু, সময় সাহাবিকের এই মাঝামাঝি সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রেরণ করছে, যাতে করে রাতও অসন্তুষ্ট না হন, দিনও অসন্তুষ্ট না হন। আচ্ছা, এখানে একটু বোঝার বিষয়, আল্লাহ ইচ্ছা করলে দিন শেষ রাত শুরু এই সময় নবীকে পাঠাতে পারতে, কিন্তু রাত শেষ দিন শুরু এই সময় কেন পাঠালেন? কিছু কিছু পোকাহারিরা বলে দিন মানে হচ্ছে নূর, দিন মানে কি? নূর, দিন মানে আলো, একদিন মানে এই দিন শব্দের অর্থ হচ্ছে দিন, আর দিন শব্দের অর্থ হচ্ছে নূর, আলো, ইসলাম। আমি এমন একজন নবীকে পাঠাবো যে নবী সমস্ত পৃথিবীর অন্ধকারের মধ্যে নির্বাচিত, ওই নবী মানুষের মধ্যে নূরের আলো আলোকিত করবে। এই জন্য দিন রাত শেষ, দিনের শুরুতে আমি আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করছি। প্রিয় অবস্থিতি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ঘটনা আলোচনা করছি, ওয়াকিয়া আলোচনা করছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের টাইম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অনেকগুলো ঘটনা, 63 বছরের ঘটনা, সামান্য এই সময় বলা কখনো সম্ভব
এই অবস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 তখনও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নির্দিষ্ট কোনো কর্ম ছিল না। তিনি বিভিন্ন গোত্রের বিভিন্ন মানুষের ছাগল চড়াতে, দুম্বা চড়াতে, পথ চড়াতে, মোট কথা যেখানে যায় কাজ পাইতেন তাই করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল, সবার কাছে অতি পরিচিত গুণগুলো। তিনি ছিলেন একজন সৎ মানুষ, তিনি ছিলেন একজন সত্যবাদী মানুষ, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ মানুষ, তিনি ছিলেন একজন ইনসাফ ভিত্তিক মানুষ, তিনি ছিলেন একজন সাম্যের মানুষ। তার কারণে কোনো মানুষ ক্ষতি হয় নাই, কোনো মানুষ বঞ্চিত হয় নাই। তিনি সবাইকে সম্মান করতেন, তাকে সবাই সম্মান করত। তিনি ছিলেন সৎ, তিনি ছিলেন আমানতদার, তিনি ছিলেন ইনসাফ ভিত্তিক একজন মানুষ। মানুষের কাছে তিনি তখন এই হিসাবে পরিচিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, কত বছর? কত বুঝে থাকে? কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, এই বয়সে উপনীত হওয়ার পরে আমানতদার, বিশ্বস্ত, সবার কাছে পরিচিত ওই সময়কার মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন নারীদের মধ্যে। তার নাম হচ্ছে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। প্রিয় উপস্থিতি, খাদিজা রাদিয়াল্লাহু মক্কার তখন ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন। তিনি গরিব মানুষদেরকে জিনিস কিনে দিতেন। গরিব মানুষরা এগুলো বিভিন্ন এলাকাতে গিয়ে বিক্রি করে একটা লাভ্যাংশের একটা অংশ বিবি খাদিজা রাদিয়াল্লাহুকে দিতেন। তো একবার খাদিজা রাদিয়াল্লাহু একটা বিশাল একটা আপনার পণ্য মিশরে যাবে, খুবই দামি একটা পণ্য মিশরে যাবে, অনেক টাকার জিনিস। খাদিজা রাদিয়াল্লাহু একজন বিশ্বস্ত আমানতদার, যিনি সৎ, কোনো কিছু গোপন রাখবেন না, এমন একজন মানুষ খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে তিনি আমার আপনার নবীর সন্ধান পেলেন। পাওয়ার পরে তাকে বললেন, মুহাম্মদ, আমি একটা ব্যবসায়ী পণ্য মিশরে রপ্তানি করতে চাই, তোমাকে দায়িত্ব দিয়ে, তুমি কি এটা পারবা? বলে, আমি তো যখন যেখানে কাজ পাই আমি তখন সেটাই করি। ঠিক আছে, তাহলে তোমার সাথে আমার একজন দাসী মাইসারা যাবে। তাহলে তুমি আর মাইসারা, তোমাকে সহযোগিতা করার জন্য আমি একজন দাসী দিব, তার নাম হচ্ছে কি? মাইসারা। তার নাম কি? মাইসারা। তোমরা দুইজনে আমার এই পণ্যটা নেবা, তুমি বিক্রি করে আসবা, তবে এটার হেড মূল দায়িত্ব তোমার কাছে। শুধু আমি মাইসারাকে সহযোগিতা করার জন্য, তোমাকে সহযোগিতা করার জন্য আমি মাইসারাকে দিব। চলে গেলে পণ্য নিয়ে বিষয় সুন্দর করে আমানতের সাথে, বিশ্বস্ততার সাথে বিক্রি করে সবগুলো টাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাকে বুঝাই দিলেন। বিবি খাদিজাকে কি বললেন? বুঝাই দিলেন। বিবি খাদিজাকে বুঝাই দেওয়ার পরে বিবি খাদিজা অন্যবারের ব্যবসার লাভ, অন্যবারের ব্যবসার টাকা আর এইবার ব্যবসার টাকা মিলাইতেছে, হিসাব করতেছে। হিসাব করে দেখতেছে অন্যান্য পারে যত টাকা, যত ইনকাম হয়েছে, ব্যবসায় উন্নত হয়েছে, এবার দেখতে পাচ্ছে এই ব্যবসার মধ্যে তার ডাবল লাভ হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু ভাবতেছে বাবা যেন হিসাব ভুল হয়েছে। মাইসারাকে রাখলেন, মাইসারা এবার ব্যবসার মধ্যে লাভ হওয়ার কারণটা কি?
তুমি আমাকে বলো, তুমি বলো। মাইসারা বলে, হে খাদিজা, আপনি তো আমাকে আরো অন্যান্য ব্যক্তিদের সাথে বিভিন্ন দেশে প্রেরণ করেছিলেন, আর এবারও আমাকে মুহাম্মদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি আমাকে প্রেরণ করেছিলেন। তো অন্যান্য ব্যক্তিদের আচার আচরণ, ন্যায়পরায়ণতা, ইনসাফ, ব্যবসার কৌশল, আর মুহাম্মদের মধ্যে ন্যায়পরায়ণতা, ইনসাফ এবং সততা এবং তার ব্যবসার কৌশল সম্পূর্ণ ভিন্ন। অন্যান্য লোকদের থেকেও মুহাম্মদের ব্যবসার কৌশল, আমানতদার, সততা সবচেয়ে বেশি উন্নত। আমি এখন আর ব্যবসায় আর দেখি নাই। এরকম লাভ দেখার পরে বেবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগে আগে স্বামী মারা গেছে, কিন্তু অনেক টাকাওয়ালা মানুষ। বেবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বামী নাই, মারা গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তা ভাবনা করলেন, আমার এত অগাধ সম্পদ, আমার এত ব্যবসা, আমি এত মেয়ে লোক মানুষ, আমার এই জিনিসপত্রগুলো দেখানোর জন্য, দেখভাল করার জন্য একজন পুরুষের প্রয়োজন। তা আমি যেহেতু এখনো প্রাপ্তবয়স্ক, আমার দেখভাল করার জন্য একটা পুরুষের প্রয়োজন। তো যেহেতু মুহাম্মদের চরিত্রের ব্যাপারে সবাই গ্যারান্টি দিতেছে, আমি তার ব্যবসায়িক পণ্য নিয়ে আমি তাকে পাঠালাম, তার ব্যবসায়িক মধ্যে আমিও একটা প্রমাণ পেলাম। লোকটাও দেখতে খুবই মানানসই, একেবারে পারফেক্ট। বেবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই মনে মনে ভাবলেন, আমি যদি তাকে বিয়ে করে নিতে পারি তাহলে মনে হয় যেন আমার জন্য, আমার ব্যবসার জন্য অনেক ভালো হবে। এই চিন্তা ভাবনা করে বেবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন বান্ধবী ছিল, কিতাবে আসছে তার নাম আসছে নাফিসা। তার নাম কি আসছে? নাফিসা। এই নাফিসাকে বললেন, বান্ধবী আমি দেখতে কেমন? একেবারে কিতাবে এবার করে আসছে, আমি দেখতে কেমন? আচ্ছা তুমি কি মুহাম্মদকে চিনো? নাম শুনছি কিন্তু দেখি নাই, তার নামে অনেক সুনাম আছে, তার নাম অনেক কি আছে? সুনাম আছে, সবাই ভালো করে এলাকা, সবাই কি ভালো বলে, তার নাম অনেক সুনাম আছে। তাই হ্যাঁ, তোর নাম শুনছি কিন্তু দেখি নাই, আমার দেখতে কেমন লাগে? তার জন্য কি আমার জন্য মানানসই হবে? আমার তো বিয়ে হয়ে গেছে, সে কি রাজি হবে? কথার এক পর্যায়ে তারা দুইজনে, বান্ধবী আর খাদিজা দুইজনে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদের এই মুহূর্তে অভিভাবক হচ্ছেন চাচা আবু তালেব। আমরা চাচা আবু তালেবের সাথে পরামর্শ করি, চাচা আবু তালেব যদি রাজি হয় তাহলে আশা করি কিছু একটা হবে। দুইজনে পরামর্শ করি, নাফিসা চাচা আবু তালেবের সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে প্রস্তাব দিলেন যে তোমার খাদিজা কি বিবাহ করাবা? তাহলে খাদিজা আছে, তাহলে আমি বলতাম তুমি কি বলো? আবু তালেব একেবারে ন্যস্ত, কি বলে এত কুটি কুটি পাইয়া আলো কিছু সম্পর্ক করি মনে। আচ্ছা আপনি বলেন, তো আমি তো আমার পক্ষে থেকে 100% রাজি। আমার বাতিদার বাবাও নাই, মাও নাই, অর্থনৈতিক দিক থেকেও নিম্নমানের। তাহলে যদি খাদিজা যদি বিবাহ করে তাহলে তো আমাদের জন্য ভালো হবে, তাহলে আমার বাতিদার একটু সেভ হলো। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, চাচা বাতিজা তুমি কি বিবাহ করবা? এমন একটা প্রস্তাব আসছে। অবশেষে উভয় পক্ষের সম্মতি দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহের কাজ সম্পূর্ণ হলো। এই বিবাহের কাজে খুতবা থেকে শুরু করে
আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘরে 6টি সন্তান দান করেছে। কয়টি সন্তান? 6টি সন্তান দান করেছে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার করতেছে। আল্লাহ তাআলা এই করে তাকে 6টি সন্তান দান করেছে। দিন যত যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত মানুষের কাছে আরো বাড়ে। মানুষের কাছে দিন দিন আরো কি বাড়ে। এক পর্যায়ে কথা পাতি এক পর্যায়ে দেখতেছে মুহাম্মদের আচার আচরণ সুন্দর, মুহাম্মদের কাজ কারবার সুন্দর, মুহাম্মদের লেনদেন সুন্দর, মুহাম্মদের আচার আচরণ সবাই সন্তুষ্ট, মুহাম্মদের বিচার বাচার সবাই সন্তুষ্ট। এক পর্যায়ে সবাই মিলে সম্মতি ক্রমে আরবের একটা শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছিলেন মুহাম্মদ। ছোটবেলা থেকে সবাই 35 বছর পর্যন্ত সবাই ডাকে আসতেন মুহাম্মদ, কিন্তু তার গুণ গান তার চরিত্রের কারণে তাকে সবাই উপাধি দান করেছে আল আমিন। সুবহানাল্লাহ। কে নাম দান করেছে? আল আমিন। এই অবস্থাতে গ্রামের কিছু মানুষ আছে, দেখবে বড় হুজুর এক জায়গাতে, আচ্ছা আমাদের ইসলামিয়ত মাদ্রাসাতে একজন হুজুর আছে সানি হুজুর, আমরা বলি সানি হুজুর। কি হুজুর? সানি হুজুর। কিন্তু তিনার পুরো নাম হচ্ছে আব্দুর রহিম। তিনার পুরো নাম কি? আব্দুর রহিম। একদিন এক লোকায় হুজুর আল্লাহ মাদ্রাসার হুজুর আব্দুর রহিম হুজুর চিনেন নি। আমি তো চিনি না, আমার পাশে যারা ছিল কেউ আব্দুর রহিম হুজুর মধ্যে কোনো শিক্ষক নাই, কেউ চিনে না। ওরা মেয়ে কাপড় কিনে হুজুরের মাধ্যমে চাকরি করে আমি 100% ছিউ, তাহলে এরা আব্দুর রহিম হুজুর পড়তে কেউ চিনে না, কারণটা কি? কিন্তু হুজুরের সম্মান, হুজুরের নামের কারণে উপাধি সবাই মাদ্রাসা থেকে দিয়ে দিচ্ছে সানি হুজুর। সানি হুজুর। আর আমরা চিনি ওনাকে সানি হুজুর হিসাবে, কিন্তু উনি ছিলেন আব্দুর রহিম হিসাবে। ঠিক তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মুহাম্মদ, কিন্তু এর ছোট থেকে প্রজন্ম সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ নাম ভুলিয়ে গেছে। সবাই বলে কি আল আমিন। সবাই কি আল আমিন। এই অবস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা এত বিশ্বাস করত। নবুয়ত পাওয়ার পরে যখন ডাকলেন ইয়া আইয়ুহাল কুরাইশ, ডাক দিলেন, কুরাইশরা সবাই উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে ও হে আমার কওম, আমি তোমাদেরকে একটি জিনিসের জন্য সুসংবাদ দিচ্ছি। আচ্ছা তোমরা যদি বলো আমাদের পাহাড়ের সামনে আছি, এই পাহাড়ের পিছনে, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে আমাদেরকে মারার জন্য অনেক মানুষ, আমাদের শত্রু বাহিনীরা দাঁড়ায় রয়েছে, তোমরা কি কথা বিশ্বাস করবা? এই কথা বলার পরে সবাই একসঙ্গে বলল হে মুহাম্মদ, তোমার মুখে কখনো মিথ্যা কথা শুনে নেই, তোমার আচার আচরণ সব কিছুতে আমাদের বিশ্বাস, তুমি যে কথা বলবা অবশ্যই আমরা বিশ্বাস করব। এবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিশ্বাস স্থাপন করে ফেললেন। মক্কার কুরাইশরা নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত পাওয়ার কি আগে। এই অবস্থিতি এবার যখন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগে মানুষের উপরে একেবারে বিশ্বস্ত সাধারণ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কিছু বুঝে না। যাই কিছু হইতো কি করতো? সাধারণ মানুষ মক্কার নেতাদের কাছে বিচার দিত না। বিচার দিত কার কাছে? মুহাম্মদের কাছে। কার কাছে? মুহাম্মদ, তুমি তো বিচার করতেছ ইনসাফের সাথে, তোমার বিচারে সবাই খুশি। এক পর্যায়ে কাফের কুরাইশ বংশের কাছে বিচার দিত না, বিচার দিত কার কাছে? একটা ঘটনা মনে পড়ে গেছে। একদিন এক লোক, বিন দেশের এক লোক কুরাইশ
যে আমি আপনাদের নেতার কাছে এক নেতার কাছে আর কি আরেক নেতার কাছে টাকা পাই বা আবু জাহেলের কাছে টাকা পাই। তো ওই লোকের নয় পুরুষ নেতাদের কাছে আসে বিচার দিতেছে যে আপনাদের নেতা আবু জাহেলের কাছে আমি কিছু টাকা পাবো, আমার টাকাগুলো দিতেছে না। এখন আপনারা যেহেতু তার সাথে উঠা বসা করেন হাটে, তাহলে আমার টাকাগুলো যেন দিয়ে দেয়, একটু সুপারিশ করিয়ে। এমন অবস্থায় এই কথা বলতে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসতেছে। কুরাইশরা যখন দেখছে শুনো আমাদের কাছে তো বিচার দিচ্ছে, ওদের একটা লোক আসতেছে তার কাছে বিচার দাও, তার কাছে বিচার দিলে সে তোমাকে টাকাটা নিয়ে দিতে পারবে। এই কথা বলে কে? কুরাইশ নেতা। কারা বলে? ওই ব্যক্তিরে বলে যে ব্যক্তি টাকাটা পাবে। এই অবস্থিতি এবার ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ আবু জাহেলের কাছে আমরা কিছু টাকা পাবো, এখন আমার টাকাগুলো দিতেছে না, তা আমি কি করতাম? তুমি আমার কাছে কেন আসছো? ওই যে কুরাইশদের আরো বড় বড় নেতা আছে তাদের কাছে যাও, তাদের কাছে যাই বলো, তারাই তো আমাকে আপনার কাছে পাঠাইছে, তারাই কি আমাকে আপনার কাছে পাঠাইছে। এটা কারণ হচ্ছে যখন দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণযোগ্যতা বাড়ে গেছে, মক্কার কুরাইশরা আল্লাহ রাসূলকে দেখতে পারতো না, তাই আঙ্গুর উপরে মাথা পরি করে, আঙ্গুর উপরে মাথা পরি করে। এতদিন পরে সারা বছর আমরা বিচার করে এসেছি, আচ্ছা এতে আঙ্গুর উপর পাতলো, এতে আইনের কাছে মানুষের বিচার দেয়। তো এই শত্রুতামি করি, এই হিংসা করি, ওই লোকে কুরাইশের নেতারা বিচার করো না, দেখা দিচ্ছে মোহাম্মদের কাছে যাও। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার কাছে কেন আসছো? তা আমি আসি নাই, আমি তো তাদের কাছেই গেছি, কুরাইশদের কাছে গেছি, কিন্তু তারা আমাকে আপনার কাছে পাঠাচ্ছে, আপনাকে টাকা নিতে পারবেন। আচ্ছা আপনারা সকলে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের শত্রু নাকি বন্ধু? শত্রু না বন্ধু? আবু জাহেল আল্লাহ রাসূলকে শত্রু মনে করতেন, কারণ তার বিচারের কি করে চলে গেছে, ক্ষমতা চলে যেতেছে দিন দিন। আবু জাহেল আল্লাহ রাসূলকে দেখতে পারতো না, ওই লোকরা একটু কি করে দিছে, আমাদের লাগি যায়। আল্লাহ মোহাম্মদ যখন আবু জাহেলকে বলবো, তখন আবু জাহেল কি করবো, মোহাম্মদের সাথে কি করবো, লাগি যাবে। এই উদ্দেশ্যে ওই ব্যক্তিকে পাঠাচ্ছে। তাই তা ঠিক আছে। আচ্ছা বলুন তো, যদিও কাজটা কিন্তু সব যে আমি পারবো না ওদের কাছে যাও, কিন্তু উদ্দেশ্য কিন্তু খারাপ। উদ্দেশ্য কি? যে লাগাই দেওয়া। উদ্দেশ্য কি? লাগাই দেওয়া, যে মানে লাগিয়ে দেওয়া। যদি বাস্তবতা বলতে যায়, সমাজের মধ্যে এরকম কিছু লোক আছে, তাদের এখন দিন নাই, কেউ তাদেরকে গড়তো না। আগে তাদেরকে গড়তো ক্ষমতার থাকাকালে, এখন জানতেছে তাদের ক্ষমতা চলে গেছে, এবার তো তাদের কাছে আর কেউ যায় না, বিচার কাছে কেউ আসে না। এবার তারা কি করে, উভয় পক্ষের আস্তে লাগাই দেওয়ার জন্য চেষ্টা করে, সমাজের মধ্যে তারা যেন লাগিয়ে যায়, তারা যেন সবাইকে লাগিয়ে যায়। এরকম সমাজের মানুষ নাই আছে, এই অবস্থিতি ওই দিকে যাওয়ার দরকার নেই। তাই কি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চলো, গেছে সেই বাড়িতে। যাওয়ার পরে দরজার মধ্যে টোকা দিছে, টোকা দেওয়ার পরে কিসে আমি চাচা, আমি মুহাম্মদ বলছিলাম, কেন আসছিলাম? চাচা জোরটা খোলেন, খোলার পরে দেখতেছেন এই লোকটাকে আমার কাছে টাকা পাইব, কিছু টাকা পাইব, তবে দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? আছে টাকাগুলো এমনিতে দিই না আর কি, টাকাগুলো দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণে কিতাবের মধ্যে লিখছে, যখন আল্লাহ নবী আবু জাহেলের সাথে এই ধরনের কথাবার্তাগুলো বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য আবু জাহেল যেন আল্লাহ রাসূলের কথাটাকে শুনে তাকে ভয় লাগার জন্য তার দিকে দুইটা সাপ এবার করে হা করে দিয়েছে। যদি না শুনতো, টাকাগুলো দিয়ে দেওয়ার পরে আবু জাহেলকে জিজ্ঞাসা করছে, মুখটার
মূলত আল্লাহ তাআলা মালিক রক্ষা করার মালিক কে? আল্লাহ। এই অবস্থিতি তা আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, যদিও কুরাইশরা আবু জেহেলের কাছে আল্লাহর নবীকে পাঠালেন, কাজটা যদিও দেখতে দেখা যায় ভালো, কিন্তু উদ্দেশ্য কিন্তু কি খারাপ ছিল। তো এক লোকে 2 বিয়ে করছে, কবে করছে? কন্যা কবে করছে? বেড়া 2 বিয়া 2 ঘরে সন্তান আছে। এক সর্প সে কি করতেছে, সে ওই সর্প সন্তান কোলো করতেছে আর নিজের আপন সন্তানটাকে হাঁটাইতেছে, নিজের আপন সন্তানটাকে কি করতেছে? হাঁটাইতেছে। আর সব সন্তানটাকে কি করতেছে? এলাকার মানুষ সবাই তো অবাক, কি রে বাবুরা রে, এই মহিলা নিজের সন্তানেরও কোলে মানা, ওই পেড়ির ওনারে ওনারে কোলো, কারণটা কি? এলাকার মধ্যে সবাই কেউ সুনাম করে, দেখছো তাদের মধ্যে কত মিল, বাপরে বাপ, এরকম মিল কেউ নাই। নিজের ছেলেরা কান দেখ কোলো মানা, কিন্তু সব ছেলেরা কি করে? কোলে ল। একদিন এক মহিলাকে ভাবি আয় আমাদের কোথাও না, আমরা শুধু আরেক কি আমরা কাহিনীটা একটু বুঝলাম না, আমরা আমাদের হোমাগারে করলাম না, কিন্তু ওই বাড়ির সব সতীনের দ্বারা হোমাগারে করলাম, কারণটা কি? ভাবে কেউ নাই এখানে, আমি এ কথা কাউরে বলিয়েন না। কি আমি চাইতেছি, আমি যদি সতীনের হোমাগারে কোলে রাখতে এখানে আমি কুণ্ড বানালাম, আর আমার একটা শক্ত হবো, আমার সব কিছু খাইব, আর এদের কি করবো? সতীনের ঘরে আমরা কি করবো? কোলে রাখতে কি বানাবো? পঙ্গ। যদিও কাজটা ভালো, কিন্তু বেড়ের উদ্দেশ্য কি? খারাপ। ঠিক তদ্র কুরাইশদের উদ্দেশ্য, এই উদ্দেশ্যে আবু জেহেলের কাছে পাঠাইছে। এই অবস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে আবু জেহেল ডরে ভয়ে টাকাগুলো কি করছে? দিয়ে দিছে। এবং করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 37 বছর, 38 বছরে এবার নবুয়তের আগ মুহূর্তে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিবেন, রাসূল হিসেবে ঘোষণা করবেন, তাকে নবুয়ত দান করবেন। আগ মুহূর্তে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নবুয়তের মুজিজা ধারণ ক্ষমতা করার জন্য, তাকে ট্রেনিং দেওয়ার জন্য 38-39 বয়স থেকে তাকে কি করছেন? একাকিত্ব জীবনযাপন করার জন্য তার মনের ভিতরে সেই ধরনের বাসনা তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একাকিত্বভাবে হেরাই মক্কা থেকে 2 মাইল দূরে হেরা গুহাতে তিনি সেখানে ছিলেন। সেখানে গিয়ে তিনি কি করতেন? ধ্যান করতেন। ধ্যানে গিয়ে নির্জনে আল্লাহ তাআলার নিদর্শন, এই পৃথিবী, আল্লাহ তাআলার কুদরত, সৃষ্টির রহস্য, যাবতীয় সকল কিছু নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ভাবতেন। কি করতেন? ভাবতেন। ভাবতে এক পর্যায়ে তিনি কি করলেন? যখন 40 বছরে পূর্ণ হলো নবুয়ত প্রাপ্তির বছর, মনে রাখবেন ফুকাহায়ে কেরাম বলেন, কিতাবের মধ্যে বলেন 40 বছর এমন একটা জিনিস, এটা হচ্ছে মানুষের আকেল বিবেক পরিপূর্ণ পরিপক্কের বছর। 40 বছর যখন মানুষের বয়সে উপনীত হয়, ওই বয়সে মানুষ কি হয়? আকেল বিবেকে উপনীত হয়। মুফাসসিরিন কেরাম লিখেছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করছেন, প্রত্যেক নবী রাসূলকে 40 বছরের পরে নবুয়ত দান করছেন। আর আমাদের নবীকেও ঠিক তদ্রুপ 40 বছর পূর্ণ হওয়ার পরে নবুয়ত দান করছে। প্রিয় উপস্থিতি, নবুয়ত দান করার পরে নবুয়তটা কিভাবে করে আসছেন? কিতাবের মধ্যে আর রাহিকুল মাকতুমের মধ্যে আসছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ধ্যানে মাকতুম, আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে ভাবে, এমন অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতাদের মধ্যে প্রধান হযরত জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। জিবরাইল আমিনকে প্রেরণ করলে
ওইখানে আসেন। আসার পরে আল্লাহ রাসূলের নিকট আসার পরে তাকে বলেন, হে রাসূল আপনি পড়ুন, ইকরা। কি ইকরা? ইকরা শব্দের অর্থ হচ্ছে কি? পড়ো। ইকরা শব্দের অর্থ কি? এখানে অনেক তাফসীর, অনেক কথা, আমি এইদিকে যাওয়ার প্রয়োজন নাই, যেদিকে যাওয়ার এদিকে যাই। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার বলতে পড়ার জন্য। আল্লাহ রাসূল বলল, মা আনাবি কদরি করেই কি, আমি তো পড়তে পারি না। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোলাকুলি করলেন অথবা বুক মিলালেন, যেটাই বলি আমরা, বুক মিলানোর মাধ্যমে আল্লাহ তাআলা জিবরাইল থেকে কি জ্ঞানের শিক্ষা, কোরআনের আলো আল্লাহ তাআলা কোলাকুলির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ঢুকাই দিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই কোরআন মাজিদের নাজিলের প্রথমে 5টি আয়াত। কত আয়াত? 5টি সূরাতুল আলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াতগুলো নাজিল হলো, জিবরাইল আমিন চলে গেল। জিবরাইল আমিন এবার ডরের শেষ, থরথর করে কাঁপতে হেরা গুহা থেকে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু বলেন, ও খাদিজা, আমার বুকটা কাঁপতেছে, আমার কাছে ভয় লাগতেছে, আমার জীবন আশঙ্কা চলতেছে, মনে হয় যেন আমি মরে যাবো, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু চাদর দিয়ে ঘুরে রাখো, আমাকে একটু ধরো। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি চাদর দিয়ে ঢাকি দিয়ে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আলিঙ্গন করে জড়ায় ধরে রাখছে। জড়ায় ধরে জিজ্ঞাসা করতেছে, হে স্বামী আপনার কি হয়েছে, আমাকে একটু বলুন, খুলে বলুন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহুকে বলেন, ও আমার খাদিজা, ও আমার স্ত্রী, আমি দেখতে পাচ্ছি আমি যখন হেরা গুহাতে গেলাম, এখানে একজন ফেরেশতা আসলেন। ওই ফেরেশতা এমন আকৃতি, তার পাটা হলো আসমানে, তার পাটা হলো জমিনে, আর এত লম্বা মনে হয় যেন তার মাথাটা হলো আসমানে। এমন একজন ফেরেশতা আমার নিকট আসলো। আমার নিকট আসি বলে, হে মুহাম্মদ, তুমি আজ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, তোমার নাম আজ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদ ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি আজ থেকে আল্লাহর নবী, তুমি আজ থেকে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কথা বলার পরে এবার খাদিজা রাদিয়াল্লাহু বলেন, হে স্বামী, আপনি যে কথাটা বলেছেন আমি নাকি আল্লাহর নবী, এটা কি সত্য নেই? এটা করতে পারেন, আমি কেন আল্লাহর নবী? এবার খাদিজা রাদিয়াল্লাহু 1 মিনিটও দেরি করলেন না, তিনি সাথে সাথে বলে ফেললেন, হে আমার প্রাণের স্বামী, আমি আপনাকে চিনি, অবশ্যই আপনি আল্লাহর একজন নবী। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তো তুমি আমাকে কেন দিলা? কয় আজকে তুমি যখন আমাকে বিয়ে করলা তখন তোমার বয়স ছিল 25, এখন আমার বয়স ছিল 40। কয় এখন তোমার বয়স 40, আমার বয়স হচ্ছে কত? 55। কয় এই বয়স 15টা বছর তোমার সাথে সংসার করতেছি, 15টা বছর তোমার সাথে খাইছি, তোমার সাথে উঠছি, তোমার সাথে ঘুমাইছি। ও স্বামী, তুমি কেমন মানুষ, তোমার চরিত্র কেমন আমি জানি। আমি অবশ্যই দৃঢ় বিশ্বাস যে ফেরেশতা তোমার কাছে আসছে এবং তোমাকে নবী হিসেবে ঘোষণা করছেন, আমিও বিশ্বাস করি তুমি কি আল্লাহর একজন রাসূল এবং নবী। প্রিয় উপস্থিতি, সময় শেষ। এলাকার থেকে যদি আমরা মিলাই, বাস্তবতার সাথে যদি মিলাই, আজকে জুমার নামাজ পড়ি, আমি আর আপনি যদি বাড়িতে গিয়ে বলি, স্ত্রী আমি নাকি আল্লাহর একজন নবী, বিশ্বাস করবো? আমাদের কথা কজনের কথা বিশ্বাস করবো? যে আমরা যদি বাড়িতে যদি বলি যে আমি আমার মানুষে বলে আল্লাহর নবী, বিশ্বাস করবো না? কেন বিশ্বাস করবে না? আপনারা নিজেরা যদি বলেন যে কেন বিশ্বাস করবে না, অবশ্যই দুর্বলতা কি আছে। এবার স্ত্রী হাসি দিয়ে বলবে, কয়দিন আগে না আমারে আপনি এমন একটা কিল দিলে, এই কিলের ব্যথাটা এখন পর্যন্ত আমার মাজার মধ্যে আছে, আপনি কেন না আল্লাহর ওলিও উঙ্গা করছে। আরও হিগারে কী করবো? বইবো। হিগারে কী করবো?
বলতো না কি অবস্থিতি ইজারে বলব যে কুঙ্গা কেছে ইগারও দরিয়া না ইজা মনে পাগল হয়ে গেছে কুঙ্গা কেছে না আল্লাহর অলিরা কি স্ত্রীগুলো কি ফিরাইতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত মধ্যে মনে পড়ে গেছে সূরাতুন নিসার মধ্যে আয়াত হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন আর আমরা কেমন আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বামী স্ত্রী একে অপরের কি পোশাক দৌড়ে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বামী স্ত্রী একে অপরের কি পোশাক মুফাসসিরিন কেরাম এখানে মধ্যে এনেছেন তো আল্লাহ কেন স্বামী স্ত্রীকে পোশাক বানাইলেন আবার স্ত্রীকে কেন স্বামীর জন্য পোশাক বানাইলেন বা তিনটি কথা এনেছেন তাই মানুষ যখন পোশাক পরে তখন তার লজ্জা ঢেকে থাকে মানুষ যখন পোশাক পরে তখন তার ইয়ে বাড়ে দাম বাড়ে মানুষ যখন দেখে থাকে তখন তার কি কাতে মানুষ যখন লজ্জা ঢেকে রাখে তখন তাকে কি করে তাকে আরাম দেয় মানুষ যখন লজ্জার স্বামী বা পোশাক এমন একটা জিনিস বা পোশাক মানুষকে আরাম দেয় পোশাক মানুষের লজ্জাস্থান দেখে রাখে পোশাক মানুষের ইজ্জত বাড়ায় কোনো মানুষ যদি বিয়ের একটা মজলিসে নতুন একটা জামা কাপড় পরে যায় তাই তার সেখানে দামটা বাড়ে যায় বা শীতকাল যখন আসে বা যখন মানুষ পোশাক পরে তখন মানুষের কাছে ওই পোশাকটা আরাম লাগে বা শীতকাল তারপর যায় যখন মানুষ পোশাক পরে পোশাকের মাধ্যমে মানুষ তার লজ্জাস্থানকে ঢেকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্বামী স্ত্রীকে এক অপরকে কি পোশাকের সাথে তুলনা করছে প্রিয় উপস্থিতি এই জন্য এই কাজটা জীবনেও করবেন না যারা স্ত্রীকে মারে তারা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারে না অনেকে আছে অনেক স্ত্রীরাও আছে স্বামীর পোশাক পকেট থেকে টাকা চুরি করে বুঝছেন নি অনেক পেড়িরা আছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে অনেক মানুষ আছে অনেক মহিলারা আছে স্বামীর কথা শুনে না অনেক মহিলারা আছে স্বামীর অবাধ্যতা আবার এমন পোশাক আছে এমন পুরুষ আছে মহিলারা যদি একটু ব্যতিক্রম করে চুল থেকে একটু ঘুম পড়ে যায় একেবারে কী ধরনের গালাগালি তো আছেই আর এমন মারামারি করে একেবারে সংসার পর্যন্ত ভেঙে যায় যে উপস্থিতি আল্লাহ তাআলা বলছেন কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তারা একে অপরের কি পোশাক এগুলো হচ্ছে সিরাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আগামী জুমা আল্লাহ রাসূলের নবুয়ত থেকে ওয়াফাত পর্যন্ত আলোচনা করব যারা সুন্নাত পড়েন সুন্নাত করবেন